এমন কিছু কিছু সবজি আছে যেটা দিয়ে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। যে কোনো সময় এই সবজিটা রান্না করলে ভিটামিনে যতটা ভরপুর, খেতেও কিন্তু অসাধারণ টেস্টি। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কচু শাক নিয়েছি, আর কচু শাকটা কিন্তু আজকে ঝটপট প্রেসার কুকারে রান্না করে নিব। অনেকে জিজ্ঞেস করে যে মাংস ছাড়াও কি প্রেসার কুকারে সবজি রান্না করা যায় কিনা, তাদের জন্য এই রেসিপিটা। আজকে আমি সবজিটা কিন্তু মসুরের ডাল দিয়ে রান্না করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, দিচ্ছি স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী, হলুদ গুঁড়া পরিমাণ মতো, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, রান্নার তেল দিয়ে এখন আমি সবজিটা সিদ্ধ পরিমাণে কিন্তু পানি দিয়ে নিচ্ছি। যেহেতু মসুরের ডাল আছে তাই আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। একদম সাদামাটা ভাবে কিন্তু এটা রান্না করব। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে কিন্তু 3টা সিটি দিয়ে এটা নামিয়ে নিব। এইভাবে যদি আপনাদের হাতে কম সময় থাকে, যে কোনো সবজি কিন্তু ঝটপট প্রেসার কুকারে রান্না করে নেওয়া যায়। আজকে আমি যে রেগুলার রান্নাটা যে বাসায় করি সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিলাম। 3টা সিটি দেওয়ার পরে কিন্তু কচু শাক আর ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনি নিয়েছি, ডাল ঘুটনি দিয়ে কিন্তু একটু সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু রান্না করে নিলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। কোন এলাকায় কিভাবে কচু শাক খান, কচু শাক কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায়। আর আমি অনেক পদের রেসিপি গুলো কিন্তু কচু শাকের দেওয়া আছে আমার পেজের মধ্যে। আর এইভাবে কিন্তু আমি রেগুলার বাসায় রান্না করি, সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কচু শাকটা কিন্তু আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি কচু শাকটা কিন্তু বাগার দিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। তেল দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু ভেজে নিব। আর এইভাবে কিন্তু বাগার দিলে কচু শাকটা খুবই টেস্টি হয় খেতে। রসুন পেঁয়াজটা কিন্তু যখনই সোনালী কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে জিরা। এইভাবে গোটা জিরা দিয়ে ফোড়ন দিলে কিন্তু অসাধারণ একটা ফ্লেভারও আসে। এখন আমি কিন্তু ফোড়নটা ঢেলে দিলাম কচু শাকের মধ্যে। কে কেমন করে কচু শাক রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। বাসায় একবার হলেও এইভাবে কচু শাক রান্না করে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন। এখন আমি কচু শাকটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর যারা গলায় ধরার ভয়ে কচু শাক খেতে পছন্দ করেন না, কচু শাক রান্নার সময় যে কোনো টক বা একটু লেবুর রস দিয়ে নেবেন, তাহলে কচুটা কিন্তু কখনোই আর গলায় ধরবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।